প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব বাইনারি থেকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। দেখো, বাইনারি সংখ্যা দেওয়া আছে 1110.101। বাইনারি বেজোড় ভিত্তি 2 এবং দশমিকের বেজোড় ভিত্তি কত? 10। আমরা জানি বাইনারি সংখ্যা আছে, বাইনারি সংখ্যা কোনগুলো? বাইনারি সংখ্যা হলো 0 এবং 1। তাহলে এই দুইটা বাইনারি সংখ্যা, তাহলে এখানে দেওয়া আছে 1, বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে এবং দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। যেহেতু বাইনারি থেকে দশমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় যেতে হলে ওই সংখ্যা অর্থাৎ ওই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আছে কত? 1 গুণিত 2, একটা হয়ে গেলে একটা যোগ, তারপরে আবার আছে 1 গুণিত 2 প্লাস 1 গুণিত 2 প্লাস 0 গুণন 2। এবার পয়েন্টের আগে এবং পয়েন্টের পরে দুইটা সংখ্যা দেওয়া আছে। ধরো একটা পয়েন্টের আগে এদিক থেকে পাওয়ার বসে, পাওয়ার কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। প্রথমে 0, তারপরে 1 2 3। যদি আরও সংখ্যা থাকতো 4 5 6 তাহলে বসতো। এর পরবর্তীতে দেওয়া আছে পয়েন্টের পরে কত দেওয়া আছে দেখো, 1 গুণিত 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণিত 2। এর পরবর্তীতে যদি পয়েন্ট থাকে, পয়েন্টের পরে এদিক থেকে বসে পাওয়ার কত থেকে বসে? মাইনাস থেকে শুরু হয়, অর্থাৎ -1 -2 -3। যদি আরও সংখ্যা থাকতো তাহলে -4 -5 -6 এরকম যেত। যেহেতু নাই, দরকার নাই, তাহলে আমরা এগুলোকে গুণ করি। 2 এর পারে 3, অর্থাৎ 2 কয়বার গুণ? 3 বার গুণ। তাহলে আমরা 3 বার গুণ করি, 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8কে 8 বসলো, প্লাস আবার করি 2 দুগুণি 4, আবার 2 এর পাওয়ার কত আছে? 1, তাহলে 2 কে 2। পাওয়ার দেখো, যদি 0 থাকে তাহলে গুণ করলে হয় 1, তাহলে 1 এর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে 0। এবার আমরা যদি ব্র্যাকেট উঠাই নিই তাহলে যোগ হয়ে যায়, তাহলে বিয়োগ চিহ্ন উল্টালে হয় ভাগ চিহ্ন। পাওয়ার থাকলো কত? 1, তাহলে বিয়োগকে কত? 2। এই পাশের সংখ্যা কত আছে? 1, একটা হয়ে গেছে যোগ। তাহলে দেখো 2 দুগুণে কত? অর্থাৎ 4, 0 ভাগ 4 প্লাস 2 এর পারে 3 মানে কি? বিয়োগ চিহ্ন উল্টালে হয় ভাগ চিহ্ন, তার মানে 3 মানে 8, তাহলে 1 ভাগ 8। দেখো, তাহলে আমরা এগুলো সব যোগ করি। 8 4 কত? 12, 12 আর 2 14, তাহলে 14 এখানে লিখলাম প্লাস 1 ভাগ 2 দিলে ক্যালকুলেশন করলে আসবেন, অর্থাৎ 1 ভাগ 2 ক্যালকুলেশন করলে আসবে 0.5 প্লাস 0-র সাথে যাই করো তাহলে আসবে না কত? 0 আসবে। প্লাস যদি আমরা 1 ভাগ 8 করি তাহলে দেখো 1 ভাগ 8, তাহলে কত আসছে? 0.125। তাহলে যদি আমরা এগুলো টোটালি যোগ দিই তাহলে দেখো, আমরা যদি যোগ করি 14 প্লাস 0.5 প্লাস 0 প্লাস 0.125, তাহলে আসছে 14.625। এটা হচ্ছে দশমিক মান, অর্থাৎ এটাই উত্তর।